আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তবে আজকের টিউটোরিয়ালটা একটু ছোট হবে। ছোট বলতে আমরা ডিজাইন করেছিলাম কিছুদিন আগে এবং ইলাস্ট্রেটর এবং ফটোশপে অনেকেই ডিজাইন চেয়েছিল যে আমাকে এটা একটু করে দেখায়েন বা এটা ইউটিউব চ্যানেলে দিয়েন, ভালো হবে। তো একটা রিকোয়েস্ট আমি বারবার পাচ্ছি, সেটা হচ্ছে সবাই বলতেছে ভাইয়া যদি আপনি ফটোশপের ডিজাইন দেখান তার আগে যদি আপনি আমাদেরকে টুলস গুলা দেখান, অর্থাৎ একটা একটা টুলস যেমন আপনি ইলাস্ট্রেটরে দেখিয়েছিলেন টুলস এর ব্যবহারগুলো যদি আপনি আমাদের একটা একটা করে ভিডিও আপলোড করে দেন তাহলে আমরা সেটা প্র্যাকটিস করার পর আমরা ডিজাইনটা করতে পারবো এবং ফটোশপ সম্পর্কে আমাদের ফুল ধারণা চলে আসবে। তো তাই আমি আজকে থেকে শুরু করলাম আপনাদের জন্য আবারও প্রতিটা ভিডিও বলতে কি আমরা প্রতিটা টুলস নিয়ে আলোচনা করব এবং প্রতিটা টুলসে আলাদা আলাদা ভিডিও থাকবে আপনাদের জন্য। আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো নিশ্চয়ই আজকের স্ক্রিন দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা মুভ টুল এবং আর্টবোর্ড টুল, যেহেতু অ্যাডোবি ফটোশপের এই মুভ টুল এবং আর্টবোর্ড টুল একটার মধ্যেই, তাই আমরা দুইটা একসাথে শিখব। তো চলুন আমরা ফটোশপে চলে যাই। তো আমরা ফটোশপে চলে আসছি এবং ফটোশপের আমি একটা আর্টবোর্ড একটা পেজ যেটা বলি আমরা, সেটাকে আমি ক্রিয়েট করে রেখেছিলাম কি জন্য, যেন আমাদের সময়টা কম লাগে। তো আমরা প্রথমেই এই যে আমরা বামে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টুলস। আপনারা খেয়াল করবেন, আপনারা যারা ইলাস্ট্রেটর সকল টুলস এর ব্যবহার খুব সুন্দরভাবে শিখেছেন আমার চ্যানেল দেখে, তারা দেখবেন এখানে কিন্তু ওইখান আমাদের ইলাস্ট্রেটরের সাথে কিছুটা মিল আছে, বাট ইলাস্ট্রেটরের চেয়েও অনেকটা কম, অর্থাৎ টুলস এর সংখ্যা কিন্তু কম। ঠিক আছে, তো আজকে মূলত আমরা দেখব এখানে মুভ টুল এন্ড আর্টবোর্ড টুল। তো আমরা মুভ টুল দিয়ে আসলে কি করতে পারি, এখানে অনেকেই বলবেন যে এখানে আসলে কিভাবে বুঝবো এটা মুভ টুল, কিভাবে বুঝবো এটা এ টুল। দেখেন আমি যখন কার্সরটা নিয়ে যায় রাখতেছি, এখানে দেখেন দেখা যাচ্ছে রেক্টেঙ্গল মার্কল টুল, তারপর যদি আপনি এখানে যান লেসো টুল এবং নিচে উইদিন ব্র্যাকেট এল দেওয়া আছে, দ্যাট মিন্স আপনি যদি এল এ ক্লিক করেন তাহলে আপনার এটা সিলেকশন হয়ে যাবে। তো খুবই সুন্দর 2021 ভার্সনটা ইউজ করবেন এবং সফটওয়্যারটা যদি আপনাদের প্রবলেম হয়, আপনারা যদি এই সফটওয়্যার না পান, তাহলে আমার চ্যানেলের প্রথম ভিডিও, সর্বপ্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওর ডেসক্রিপশন লিংকে আমার ইলাস্ট্রেটর এবং ফটোশপ আপডেট ভার্সন দেওয়া আছে, আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল দিবেন। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, অনেকে ইনস্টল দিতে গিয়ে সমস্যায় পড়েন, তো সেটারও ডেসক্রিপশন দেওয়া আছে আমার এখানে, যে আপনি কিভাবে ইনস্টল করলে আপনার সমস্যা হবে না। ঠিক আছে, তো যাই হোক আমরা ওখানে এদিকে গিয়ে সময় নষ্ট না করি, আমি এখানে মুভ টুলটা যদি আপনাদেরকে দেখাই, আমরা সিলেকশনে যখন আমরা এখানে যখন কার্সরটা নিয়ে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি মুভ টুলে এখানে আমাকে দেখাচ্ছে এবং এখানে ভি দেখাচ্ছে, তার মানে এটা মুভ টুল। ঠিক আছে, এবং মুভ কিভাবে করব সেটাও কিন্তু এখানে দেখাই দিচ্ছে। তো আমরা একটু দেখি আসলে মুভ কিভাবে করে, আর মুভ কিভাবে করে সেটা কিন্তু আপনারাও জানেন, আমরা সবাই জানি, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। আমি মুভ করার জন্য আমি একটা ছবি নিয়ে আসছি, এটা একটা ছবি। ঠিক আছে, দেখেন আমি যদি এখন অন্য টুলস এর মধ্যে সিলেকশন করে এটাকে এভাবে নড়াচড়া করি তাহলে কিন্তু আমার এটা মুভ হচ্ছে না। কন্ট্রোল ডি দেই, এটাকে ডিসিলেক্ট হয়ে যাবে। সো এখন যদি আমি এটাকে মুভ করতে চাই তাহলে আমি দেখেন মুভ টুলটাকে সিলেক্ট করলাম অথবা কিবোর্ডের ভি চাপতেছি, চাপার পর দেখেন আমার এটা সিলেকশন হয়ে গেছে। এখন যদি এটাকে নিয়ে এভাবে মুভ করি তাহলে মুভ হচ্ছে, এবং এটাকে নিয়ে যদি আমি টান দিয়ে যে আরেকটা যে আমার আর্টবোর্ড আছে ব্ল্যাঙ্ক সেখানে নিয়ে গেলাম, তো এখানে ছোট দেখাচ্ছে। কেন ছোট দেখাচ্ছে? কারণ এটার সাইজ ছোট, এটার সাইজটা হচ্ছে বড়। তো এটাই হচ্ছে মূলত মুভ টুলের কাজ। তো আমি আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই, একটু যদিও বা অ্যাডভান্স লেভেলে হয়ে যাচ্ছে, বাট তারপরে বলি, সেটা হচ্ছে এখানে একটা ছবি আছে, মনে করেন আপনার এই পর্যায়পতিটা আপনার এখান থেকে নিয়ে যাওয়ার দরকার। কোথায়? আপনি এখানে নিয়ে যাবেন। কিভাবে নেবেন? আপনি সিলেকশন টুল ক্লিক করেন, বা সিলেকশন টুল ক্লিক করেন, এই প্রথমে এই সিলেকশন টুলটাকে এখানে ক্লিক করেন। ঠিক আছে, করে এখন আপনি মুভ টুলে ক্লিক করেন, করে এটাকে নিয়ে টান দিয়ে নিয়ে যান এখানে, দেখেন আপনার এখানে কিন্তু এটা চলে আসছে। এটাকে যদি আপনি ছোট করে দেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এখানে চলে আসছে। ঠিক আছে, এই হলো আপনার মুভ টুল। তো এটাকে বিভিন্ন সাইজ করতে পারেন আপনারা, আপনি চাইলে আপনার ছবি ওইভাবে করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি কি করবেন, সিলেকশন টুল দিয়ে গিয়ে এখন, তো সিলেকশন টুলটা মূলত আমি আবার আরেকটা টিউটোরিয়াল দেখাবো, তো আমি সিলেকশন টুলের ডিটেইলস আপনাদের সাথে এখন আলোচনা করতেছি না, জাস্ট আমি আপনাদেরকে মুভ টুলের জিনিসটা দেখাইলাম। ওকে, এখন যদি আমরা আসি আর্টবোর্ড, দেখেন আর্টবোর্ড আসলে কি। আর্টবোর্ডে ক্লিক করেন, আমরা ইলাস্ট্রেটরে আর্টবোর্ড খুব ভালো করে দেখে আসছি। তো আমি এখানে যদি এখন এখানে ক্লিক করি এবং আমি যদি এখন আর্টবোর্ডে ক্লিক করি এবং এখানে যদি আমি ক্লিক করি, তো মনে করেন এটা আমার একটা মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন। ঠিক আছে, তো আমি আর্টবোর্ড আসলে যখন আমরা মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন করি সেক্ষেত্রে
আমরা কি করি, আর্টবোর্ডটা নিয়ে থাকি এবং আর্টবোর্ডের সাইজ আছে, আমরা যখন ফাইল ওপেন করবো তখন আমরা সাইজ দিতে পারবো। দেখেন আমি সুন্দর মতো একটা আর্টবোর্ড নিছি। আমাদের এপিওয়াই ডিজাইন করার সময় কিন্তু অবশ্যই স্ক্রিন লাগে, আপনারা যারা জানেন তারা হয়তো অবশ্যই জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি। আমরা একটা মোবাইল স্ক্রিন তৈরি করতেছি, এটা একটা, যদি আমি আরেকটা করতে চাই, এটা যে আমার আরেকটা হয়ে যাচ্ছে, আমি যদি আরো একটা করতে চাই আরেকটা হয়ে যাচ্ছে। দেখেন এভাবে আপনার স্ক্রিন কিন্তু আপনাকে দিতেই আছে। তো আপনি এভাবে একটা একটা স্ক্রিন, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একই সাথে স্ক্রিন কাজ করবেন। এপিওয়াই ডিজাইন করার সময় আর্টবোর্ডের ব্যবহারটা আমরা করে থাকি। ঠিক আছে, আই হোপ আপনাদের আজকের এই টিউটোরিয়াল মুভ টুল এবং আর্টবোর্ড টুলের ব্যবহারটা ভালো লাগছে। আর নেক্সট আমরা প্রতিটা টুলস একটা একটা করে টুলসের ব্যবহার দেখবো এবং ডিটেইলসে দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনার ভালো লাগছে এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপনার পরিচিত যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, ফাইবার ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদেরকে সাজেশন করবেন। আমি অলওয়েজ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা সব পাবেন, সেখান থেকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। তো গাইস ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।